بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العظيم. সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা মুসলিম, আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান। 95% মানুষ, এদেশের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে মানে। আমরা মুসলমান, আমাদের অভিভাবক হলেন আল্লাহ। ইমানদারদের অভিভাবক হলেন একমাত্র আল্লাহ। তার প্রমাণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। শিরিক হলো অন্ধকারের পথ, বিদআত হলো অন্ধকারের পথ, যাকাত আদায় না করা অন্ধকারের পথ, আল্লাহর আইন না মানা অন্ধকারের পথ, নবীর আদর্শ না মানা এটা হলো অন্ধকারের পথ। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আর যারা কাফের তাদের সম্পর্কে আল্লাহর সুস্পষ্ট বাণী, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে আসেন আল্লাহ। উলাইকা আসহাবুন নার। তারাই হলো জাহান্নামী। হুম ফিহা খালিদুন। তারা সেখানে অনন্তকাল থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হাদিসে পাকের ভিতরে, 3 প্রকার মানুষ যতক্ষণ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ না করবে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। 1 নম্বর নবী আমার বলেন মদ্যপানকারী। যারা মদ পান করবে তারা যদি বিনা তওবায় মারা যায়, জাহান্নামের শাস্তি ভোগ না করা পর্যন্ত তারা কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। যারা মা বাবাকে মানে না, তারাও যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা না চাইবে, তারা যদি এমত অবস্থায় মারা যায়
তারাও জাহান্নামে যাবে। 3 নাম্বার, যারা আল্লাহ তাআলার রাস্তায় মসজিদ মাদ্রাসায় যারা দান করে, গরিব মানুষকে যারা দান করে, যারা এটা আবার খোটা দেয়, নবীজি বলেন তারাও যতক্ষণ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ না করবে তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। এরপরে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে তারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সদকাকে, তোমাদের অনুদানকে তোমরা বাতিল করিও না খোটা দেওয়ার দ্বারা এবং কষ্টের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর কোরআনের কথাগুলো, নবীজির কথা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই সিয়াম সাধনার মাসে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক অফার দিয়েছেন। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে 70টা নফল ইবাদতের সওয়াব পাবে, আর একটা ফরজ যদি আদায় করে এই মাসে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সম্মান বজায় রেখে আল্লাহর আইন, নবীর আদর্শ মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।